Hello everyone, good morning. Welcome back to another vlog and welcome back to my channel myself Kasturi. আজ সকাল থেকে ভিডিও করবার একটাই কারণ, গোটা দিনটা আমি কি করি আজকে ভিডিওতে তোমাদের সেটাই শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। দিনের শুরুতে প্রথমে বিছানায় বসে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন ঘর থেকে বেরিয়ে এসেছি। এবার বিছানার সামনে চলে এসেছি, ভালো মতো করে ব্রাশ করে নেব এবং ফ্রেশ হয়ে নেব। সকালবেলা ব্রাশ করলেও যেন ঘুমটা আমার একদম কাটতে চায় না। আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, তাই তাড়াতাড়ি করে এখন বারান্দায় চলে গেছি, গিয়ে কফি খাচ্ছি। ব্ল্যাক কফি ছাড়া সকালে ঘুম আমার একদম কাটে না, তাই মা এখন ব্ল্যাক কফি করে দিয়েছে, যেটা আমি খালি পেটেই খেয়ে নিচ্ছি। আজকে ওয়েদারটা বেশ মেঘলা আছে। এখানে বসে বসে একটু সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো চেক করে নিলাম, কে কি কমেন্ট করেছে না করেছে। তোমাদের কমেন্টগুলো রেগুলারলি পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপর কিছুক্ষণ পর খিদে পেয়ে গেছিল, তাই দেখলাম কি খাবার আছে। দেখলাম ফ্রিজে খেজুর আছে, তাই দুটো খেজুর বার করে খাচ্ছি। এমনিতেই বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই সকালে ব্রেকফাস্টটা বলতে পারো প্রায় স্কিপ করে দিয়েছি। এখন ঘরে বসে বসে খেজুরটা খেলাম। তোমরা যেসব কমেন্টসগুলো করো সেগুলো পড়ে আমার যতটা ভালো লাগে তোমাদের ভুলে বোঝাতে পারবো না। তোমাদের কিছু কিছু কমেন্টসের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। এখন ঘরে চলে এসেছি এবং আমার প্রথম কাজ হচ্ছে বেডটা ভালো মতো করে ক্লিন করে নেওয়া। আসলে সকালবেলা এই কাজটা আমার ডেলিকাডেলি থাকে, তাই এটা আমি নিজেই করি। আর যদি ঘরটা গোছানো থাকে একটু বেশি ফ্রেশ ফিল হয়। তারপর দেখি হালকা হালকা বৃষ্টিও উঠছে, কিন্তু খুব একটা বেশি মেঘলা ওয়েদার নয়। খুব একটা মেঘলা ওয়েদার নেই, তা সত্ত্বেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। এই ব্যালকনি দিয়ে এই জবা গাছটা দেখা যায়, যেখানে ফুল ফুটে ভর্তি হয়ে থাকে। এখন ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক, ফ্রেশ হওয়ার আগে স্কিন কেয়ারটা একটু করে দরকার। তো আজকে আমি একটু মুলতানি মাটি ফেস প্যাক ইউজ করব, আর তার সাথে গোলাপ জল দিয়ে মুলতানি মাটিটা গুলছি। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্টস। তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো। এতে অ্যাকনি কিংবা ব্রণ হয় না। তার সাথে কিন্তু তোমার অ্যাকনি ব্রণ যে ডার্ক স্পট গুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মুলতানি মাটি অনেকটাই বলতে পারো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সেটাই ফেস প্যাক হিসেবে অ্যাপ্লাই করছি। পুরো মুখে আমার ফেস প্যাকটা এপ্লাই করা হয়ে গেছে এবং শুকানোর পর আমি ভালো মতো করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আসলে শ্যাম্পু করলাম, বেশ কিছুদিন ধরেই শ্যাম্পু করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শ্যাম্পু করে নিই। কালকে আবার একটা প্রোগ্রাম আছে, সেখানে যাওয়ার আছে। সকাল সকালই যাব, তাই আজকেই শ্যাম্পু করে রেখে দিলাম। এবার ঠাকুর পুজো দিতে বসে পড়েছি। আমরা সনাতনধর্মী যারা মেয়েরা আছি তারা কিন্তু স্নান করবার পরে এই জিনিসটা প্রতিদিন করে থাকে। ছেলেরাও কিন্তু করে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু মেয়েদের মধ্যে এটা দেখা যায়। ঠাকুর পুজো না করলে স্নান করবার পর যেন মনে হয় কি একটা করিনি, জানো তো। তাই আগে পুজোটা সেরে ফেলি। দেন তারপর ঘরে চলে এসেছি স্কিন কেয়ার করব বলে। তো সবার প্রথমে আমি একটা টোনার ইউজ করছি, তারপর ময়েশ্চারাইজার, যা যা কিছু স্টেপ বাই স্টেপ ইউজ করবার থাকে সেগুলো ইউজ করে নিয়েছি। এবার চুলে একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করছি। আমি স্ট্রিক্সের হেয়ার সিরাম অ্যাপ্লাই করি, যাতে আমার চুলের জটটা খুবই কম পড়ে, কিন্তু হেয়ার সিরামটা অ্যাপ্লাই করবার আগেই চুলে জট পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো মতো করে চুলে কিন্তু আমি হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেখো আমার মোটামুটি অনেকগুলো চুলই উঠেছে, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ না, কিন্তু অনেকগুলো চুলই উঠেছে। চুল যখন ওঠে না ভীষণ মনটা খারাপ হয়ে যায়, জানো তো। তো এবার আমি ঠোঁটে লিপ বাম অ্যাপ্লাই করছি। আমি এখানে নিভিয়ার লিপ বাম অ্যাপ্লাই করছি। এবার দুপুরে লাঞ্চ করতে গিয়ে দেখি মা আজকে ভাত, আলু ভাজা আর ডাল সেদ্ধ করেছে। সাথে বললাম একটু ঘি দাও, ঘি দিলে আর একটু বেশি ভালো লাগে খেতে গরম ভাতে। আমি আসলে আজকে একটু লাইট খাবার খেতে চেয়েছি, কারণ কি আগের দিনে আমি বিরিয়ানি খেয়েছি বলে। তারপর বৃষ্টি পড়ছিল হালকা হালকা, ভাবলাম জানলার সামনে বসে বসে একটা গল্পের বই পড়া যাক।
এই গল্পের বইটা বেশ কিছুদিন আগে কিনেছি। আর এটাই মাঝে মধ্যে পড়ি। আমার বেশ ভালো লাগে এটা পড়তে। আর সাথে মা এখন আম কেটে দিয়ে গেছে। এই গল্পের বইটা যেহেতু প্রেমের গল্পের বই, পড়েও কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ কি এই এজে এইসব গল্প পড়বার মজাই একদম আলাদা হয়। গল্পগুলো পড়তে, পড়তে নিজের ছোটবেলাকার কিছু কথা মনে পড়ছিল। কিছু আ গল্পের সিন আছে যেগুলো আমার নিজের সাথে নিজেই রিলেট করতে পারছিলাম। তাই এই গল্পের বইটা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আম খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই আমটা যা মিষ্টি ছিল তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। দুপুরবেলা বেশ অনেকক্ষণ ঘরে শুয়ে রেস্ট করবার পর এখন প্রায় বিকেল হয়ে গেছে। তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে যাওয়া মাত্র আকাশটা দেখি অপরূপ সুন্দর দেখতে লাগছে। ভীষণ সুন্দর লাগে বিকেলবেলা আকাশটা দেখতে এবং বিকেলবেলা বেশিরভাগ দিনই আমি ছাদেই কাটাই। তার সাথে আমাদের এই গাছটাতে দেখো কত ফুল ধরেছে। এই নয়নতারা গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ফুল ধরছে এবং প্রচুর বড় হয়ে গেছে। এত তাড়াতাড়ি যে বড় হয়ে যাবে সেটা আমরা নিজেরাও কেউ ভাবতে পারিনি। আর ছাদে যেসব ফুল গাছ কিংবা গাছ দেখছো সবই কিন্তু আমার মায়ের নিজের হাতে লাগানো গাছ। এই ছাদ বাগানটা মা নিজে খুব শখ করে বানিয়েছে, যত্ন করে বলতে পারো। তো অনেকক্ষণ ছাদে আমি নিজের সাথে সময় কাটাই। কয়েকটা ভিডিও শুট করি, ফটো শুট করি, প্রচুর কিছু করি। বাড়িতে থাকলে এই ক্রিয়েটিভিটি গুলো কেন জানি না একটু বেশিই নিজের মধ্যে চলে আসে এবং একা, একা সারাক্ষণ ভেবে যাই কি, কি কনটেন্ট ক্রিয়েট করব, তোমাদের সাথে কি শেয়ার করব। এইসব নিয়েই সারাটা দিন আমার কেটে যায় এবং বিকেলবেলা হঠাৎ করেই প্ল্যান হয়ে যায় যে বাইরে একটু বেরোবো। তাই চটজলদি করে রেডি হয়েই দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। তোমাদের সাথে আর ভিডিও বাড়ি থেকে শেয়ার করতে পারিনি। তো আমি ১ম এ ভেবেছিলাম একটু ফটোশুটে যাবো কিন্তু তার আগেই দেখি সন্ধে হয়ে যাচ্ছে। যে ফটোগুলো খুব একটা ভালো না আসাতে আমরা চলে গেছিলাম স্ট্যান্ডে। স্ট্যান্ডে আজকে মোটামুটি বেশ ভালোই হাওয়া দিচ্ছে। বন্ধুদের সাথে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প আড্ডা করলাম। আসলে কি বলতো সন্ধ্যের পর স্ট্যান্ডে গেলেই কোনো না কোনো বন্ধুর সাথে দেখা হয়। আর ওদের সাথে বেশ অনেকক্ষণই বলতে পারো দাঁড়িয়ে আড্ডা গল্পগুজব করি। এবং তারপর ওখান থেকে বেরিয়ে যাই। কোথায় যাবো আমরা দুজন মিলে কেউ ঠিক করতে পারছিলাম না। এই দোকানটায় বড়, বড় মাছ কিংবা সামুদ্রিক মাছ পাওয়া যায় বলে বেশ ভালো ভিড় হয়। আর প্রায় দিনই লোকেরা দাঁড়িয়ে থাকে এই দোকানের মাছগুলো দেখবার জন্য। আর আজকে স্ট্যান্ড থেকে বেরোনোর সময় আরেক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। ওকেও বললাম আমার ভ্লগে হাই করে দে। তারপর ভাবলাম স্ট্যান্ড থেকে বেরিয়ে কোথাও একটু খেতে যাই। আর সত্যি কথা বলতে গেলে চন্দননগর স্ট্যান্ডে না প্রায় দিনই প্রচুর ভিড় থাকে। বাট আজকে অন্য দিনের থেকে তুলনায় অনেকটাই কম ভিড় ছিল। আচ্ছা তোমরা কারা, কারা চন্দননগর থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। এবং চন্দননগর স্ট্যান্ডে ঘুরতে এসে তোমাদের কেমন এক্সপেরিয়েন্স হয় সেটাও কিন্তু কমেন্টসে জানিও। তো এখন আমরা চলে এসেছি একটা স্ট্রিট ফাস্ট ফুড দোকানে। যেখানে দোকানের বাইরে দাঁড়িয়েই বলতে পারো খেতে হয়। আর এই দোকানের হাক্কা নুডলসটা আমাদের ভীষণই ফেভারিট। তাই এখানে গিয়ে আমরা ১ প্লেট হাক্কা নুডলস অর্ডার করে দিয়েছি এবং এটা কতক্ষণে আসবে তার জন্য অপেক্ষা করছি। কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। দেন অপেক্ষা করতে, করতে আমাদের হাক্কা নুডলসও চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হাক্কা নুডলস দিয়েছে। এবং বললাম হাক্কা নুডলসের টেস্টটা দুর্দান্ত হয়। আর এই হাক্কা নুডলস না প্রচুর চিকেন দেওয়া থাকে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ৳৭০ প্রাইস নেয় কিন্তু ৳৭০ অনুযায়ী দুজন আরামসে খেয়ে ফেলতে পারবে। এতটা পরিমাণে হাক্কা নুডলসটা দেয়। তো আমি এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে হাক্কা নুডলস খাচ্ছিলাম। আর আমার তো এখানকার হাক্কা নুডলস অন্য সব জায়গার থেকে বেশি ভালো লাগে। আমরা দুজনেই শেয়ার করে খেয়েছি বাট লাস্টের দিকে আমি আর খেতে পাচ্ছিলাম না বলে ওকে দিয়ে দিয়েছিলাম।
আর দেন আমরা বাড়ি ফেরবার সময় আইসক্রিম খেয়েছি। আমি তো ভীষণ আইসক্রিম লাভার আর ও আমার সাথে থাকতে, থাকতে এখন আইসক্রিম খেতে বেশি ভালোবাসে। তো এই আইসক্রিমটা অরুণ আইসক্রিমের। এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে। মাত্র ৳১৫ দাম কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তো সেটা খাওয়ার পর এখন ফুলের দোকানে গেছিলাম একটা সানফ্লাওয়ার কিনতে। আমি তোমাদের আগের অনেকগুলো মিনি ভ্লগে বলেছি আমার সানফ্লাওয়ার ভীষণ ভালো লাগে। তাই আমাকে একটা সানফ্লাওয়ার আর তার সাথে 5 স্টার চকোলেট গিফট করেছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? দাঁড়াও তোমাদের একটু ভালো করেই দেখাই। আমাকে যখন ও সানফ্লাওয়ারটা দিচ্ছিল তখন পেছনের কাকুটা একটু আমাদের দিকে তাকিয়ে ছিল। যাই হোক তারপর সেটা নিয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি। তারপর এখন বাড়ি ফিরছি। দেন এখন আমার বাড়ির মোড়ে নামিয়ে দিয়ে ও বাড়ি চলে গেল আর আমিও এদিক দিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভ্লগটা এটুকু, দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই!